ইবিজা ব্লগের থার্ড এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমরা সবাই খুব এক্সাইটেড। কারণ কি জানেন? আমরা যাব ফরমেন্টেরা, একটা অন্য আইল্যান্ড। 9টায় আমাদের ফেরি ছাড়বে, তার আগে ব্রেকফাস্ট করে পৌঁছে যেতে হবে পোর্টে। তাই সকাল সকাল উঠে পড়তে হলো আজকে। রেডি হয়ে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আগের ভিডিও দেখে অনেকে আমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে গাড়ির ভেতরটা কেন দেখালাম না আমরা। সত্যি এটা আমাদের কিন্তু বড় ভুল হয়ে গেছে। খেয়ে উঠে আজকে আমরা গাড়ির ভেতরটা দেখাচ্ছি। একটা কফি নিয়েছি, দুটো ব্রেড, ডিম, একটা সসেজ। এটা কি? চকলেটের কি ডিম আর একটা মাশরুম। এটা আজকে ব্রেকফাস্ট। আর খেতে পারবো না আজকে। আমি একটু সসেজ নিয়েছি। হ্যাঁ। ও তুই বাহ, তুই খুব হেলদি ফুড নিয়েছিস। বাহ, গুড। এবার গাড়িটা দেখাই। ইউরোপের কার মানেই উল্টো দিকে স্টিয়ারিং, এইদিকে স্টিয়ারিং, জম্পিস কার। এইটা হচ্ছে ভেতরটা, অটোমেটিক গিয়ার, একদম দারুণ, মানে মাখনের মতন গাড়িটা। এই ভেতরটা আর ডিকিটাও বেশ সুন্দর, বেশ বড় ডিকি। সব থেকে এটা ভালো লেগেছে আমার, এটা টিপলে ডিকি বন্ধ হয়ে যায় অটোমেটিক। এই আমাদের হোটেলটা, বেশ সুন্দর বড় হোটেল। তা আজকে এই গাড়িটা এখানেই পার্কিং থাকবে, কারণ আমার গাড়িটা আজ কোনো কাজে লাগবে না। আমরা এখান থেকে বাস বা ট্যাক্সিতে করে এতে যাব, ফেরিঘাটটাতে যাব। হোটেলের লোক একজনকে রিসেপশনে জিজ্ঞেস করছিলাম, ওরা বলছে বাস খুব ইরেগুলার এবং টাইম খুব একটা অ্যাকিউরেট মেনটেন করে না। এমনও হতে পারে তার জন্য হয়তো আমি ফেরি মিস করে গেলাম। তো ভাবছি ট্যাক্সিতেই যাব। আজকে সারাদিন গাড়িটা এখানেই থাকবে। চলুন, যতক্ষণ ট্যাক্সি না আসছে ততক্ষণ আমরা হোটেলের পেছনে যে বিচটা আছে সেই বিচটা একটু আপনাদের দেখাই। বিচটা কিন্তু বেশ সুন্দর। এগুলো হলো ফুল সি ভিউ রুম, খুব অল্পই কয়েকটা আছে। আর এই দিকে সবকটাই হচ্ছে পার্শিয়াল সি ভিউ রুম, খুব ভালো। বিশেষ করে লোকেশন সুপার সুপার লোকেশন। দামও মোটামুটি অ্যাফোর্ডেবল, অফকোর্স তার যেমন বাজেট থাকে, কারণ এটা একটা প্রাইম জায়গার মধ্যে হোটেলটা, সব কিছু খুব কাছে, তাই জন্য খুব সুবিধা হয়। আর সব থেকে বড় সি ফেসিং, একদম খুব সুন্দর লোকেশনটা। আর দেখুন, আসুন।
ট্যাক্সিতে উঠে পড়েছি, সোজা পোর্টে যাচ্ছি। ওখান থেকেই আমাদের ফেরি ছাড়বে। এখানে 2 টাইপস অফ ফেরি ছাড়ে। এক ধরনের ফেরিতে গাড়ি নিয়ে চলে যাওয়া যায় ইবিজা থেকে ফরমেন্টেরা। সেক্ষেত্রে লিমিটেড কিছু কার রেন্টাল কোম্পানি আছে যাদের এই লাইসেন্স থাকে। আমরা যে কার রেন্টাল কোম্পানি থেকে গাড়ি বুক করেছি থ্রু booking.com, তাদের এই লাইসেন্সটা নেই। আমরা সেটা জানতাম না বুকিংয়ের টাইমে। আমরা পরে যখন জানতে পেরেছি তখন ক্যান্সেলেশনের ঝামেলাতে না গিয়ে অন্য প্ল্যান করে নিয়েছি। আমরা যে ফেরিতে যাচ্ছি সেখানে গাড়ি নিয়ে যাওয়া যায় না, একটু ছোট আর ফেয়ারটাও একটু কম। আমাদের পড়েছিল 79 ইউরো 3 জনের যাতায়াত মিলিয়ে। আপনারা যারা ইবিজা বেড়ানোর প্ল্যান করছেন অবশ্যই করে ফরমেন্টেরাকে ইনক্লুড করুন। এটা ভীষণ সুন্দর একটা আইল্যান্ড, যেটা না দেখলে ইবিজা বেড়ানোটাই ইনকমপ্লিট থেকে যাবে। এই ট্যাক্সিতে করে উনি বললেন যে টেক্স 10 মিনিটস টাইম টু রিচ দেয়ার। তো ওখান থেকে আমাদের বোটটা ছাড়বে, দেখতে থাকুন। একটু মনে মনে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে। ইট টেক্স 10 মিনিটস, রাইট? ওকে, গুড। চলুন। আমরা অ্যাকোয়াবাস বলে একটা ফেরিতে এখন যাব। বুকিং কনফার্মেশনটা দেখিয়ে টিকিটটা আমাদের কালেক্ট করতে হবে এখন। হ্যাঁ, শি ইজ দ্য পার্সন হু ইজ গিভিং মি দ্য টিকিট ফর ফরমেন্টেরা, and this is the timing where we are going now, and this is the flexible time for return. Any time we can reach. Thank you. You're welcome. Enjoy. আমাদের টিকিট নেওয়া হয়ে গেল। আমি অনলাইনে বুক করেছিলাম, এবারে সেইটা মোবাইলে অ্যাপে আর কি টিকিটটা চলে এসেছিল, সেইটা এখানে দেখিয়ে টিকিটটা দিয়ে দিয়েছে। এই যে সামনে আমাদের ফেরি, আপার থেকে জায়গা থাকলে ওখানেই আমরা বসবো এখন। আচ্ছা বাবা, ওপরে না বসলে কি আমরা ওপরে দাঁড়াতে পারবো? সেটা জানি না, দেখি। Sí, porque ahora tengo que mirar a ver qué está pasado, que no. ¿Lo paso ya? Yeah, can we sit upper deck as well? কি বললাম বুঝলাম না, নাকি যাই। এটা ফেরির লোয়ার ডেক। লোয়ার ডেকটা একটা কভার এরিয়া, এখানে অনেকে বসে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, কিন্তু আমরা ওপরে বসবো। এইখান থেকে গিয়ে বাঁ দিকে সিঁড়ি আছে, এই দেখুন টয়লেটও আছে একটা। এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠছি আমরা। ওপরে উঠে এই যে বসার জায়গাগুলো রয়েছে এখানেই একটা বসবো, এখানেই ভিড়টা ম্যাক্সিমাম। সবাই এখানেই বসেছে দেখছি। কোথায় বসা যায়? চল বসি। আমাদের অ্যাকোয়াবাস ছাড়লো, গন্তব্য ফরমেন্টেরা। মনের মধ্যে একটা খুব এক্সাইটমেন্ট হচ্ছে, কিন্তু এত শুনেছি ফরমেন্টেরা নিয়ে, শুনেছি দারুণ আইল্যান্ড, ইবিজা তো খুবই ভালো, এর থেকেও নাকি ভালো। কি ভালো, কি ওয়েট করে আছে, এইসবই শুধু মাথার মধ্যে এখন ঘুরপাক খাচ্ছে। আমাদের ক্রুজটা ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে ওল্ড টাউনটা, আর ওই ওপরেরটা, ওই যে ওপরেরটা ওটা হচ্ছে কাসেলটা। এখানে আমরা কালকে ঘুরতে আসবো। দারুণ। এই হচ্ছে আমাদের ক্রুজের পুরো, এটা হচ্ছে ইঞ্জিন রুমটা। আস্তে 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 তুলে চলে যাচ্ছি আমরা। বিশ্বাস করুন, এই ট্রিপটা নিয়ে আমি এত ইনভেস্টিগেট করেছি যেন আমার কাছে না সবটাই পুরো যেন পরিচিত বলে মনে হচ্ছে। ওই যে খুব ভালো দেখা যাচ্ছে কাসেলটা, এই কাসেলটাতেই কালকে আমরা যাবো, ঘুরবো। ঝাঁকুনি হচ্ছে কিন্তু ভালো লাগছে। অনেকে এটাতে জানিস তো একটা সিকনেস তৈরি হয়, অনেকে বমি করে।
হ্যাঁ ভালো লাগে না? আমার ভালো লাগে, কিন্তু আমার ওই বোটটাতে ভয় করে। ছোট বোটে আমার কিরম একটা বমি পায়, অসুবিধা হয়। একজনের সঙ্গে আলাপ হয়েছে, ওনারা ইটালি থেকে এসেছে, তো একটুখানি কথা বলে দেবো, বাট ওরা ইংলিশ খুব একটা বলতে পারে না, ইটালিতেই বলবে। Ciao Sbarbati. Ciao. Ciao Sbarba, andiamo a Formentera noi. Good Formentera. Livia. Life too short to go through it alone. When I met you, you left an open door. I keep checking in to see if you're still home. Wanna be your light, wanna be your home. Ooh, are you home? বৃষ্টি আসছে, তাই আমরা নিচে নামছি। আস্তে ধরে ধরে নামো, বেশ দুলছে জাহাজ। দে দিয়ে দে, চলে আয়। অ্যাজ ইউজুয়াল অসম্ভব জাহাজটা দুলছে বলে আমার মেয়ের একটা সি সিকনেস শুরু হয়ে গেছে, ওর মাথা ঘুরছে বলছে। আমরা আবার ওপরে উঠে এসেছি, কারণ নিচে মেয়ের শরীরটা বেশ খারাপ করছিল। আর আসলে এত দুলছে জাহাজটা, ও তো ছোট মানুষ, আমরা তো বড় মানুষ, আমাদেরও মাথা ঘুরছিল, কারণ ওর ফিলটা মনে হয় বেশি করছিল। যাই হোক, বৃষ্টিটাও কমে গেছে, আবার রোদ উঠেছে, তাই ওপরেই আমরা চলে এলাম। আরে দারুণ জিনিস, বাঁ দিকের জলের রঙটা পুরো নীল আর ডান দিকটা পুরো ধূসর রং। ও আকাশটার জন্য হচ্ছে মনে হচ্ছে, বাঁ দিকের আকাশটা নীল আর এই পাশটা মেঘ করে আছে। আরে বাবা, এরকম তো আগে কোনোদিন দেখিনি। ওপরে এসে অনেকটাই ফিট ফিল করছে, কারণটা কি নিচটা না সাংঘাতিক দুলছিল, মানে যেন আমারই ওপাশ টোপাশ দেখে যেন মনে হচ্ছে এদিক উঠে যাচ্ছে ওদিক উঠে যাচ্ছে। কিন্তু ওপরটা এসে প্রথম কথা ফ্রেশ হাওয়ার সব মিলিয়ে দারুণ একটা ফিলিংস আবারও পেয়েছে, কি তাই তো বল? হ্যাঁ, এখানে একটু ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। আমরা ফরমেন্টেরা প্রায় পৌঁছে গেছি, আর ওই যে ফেরিটা দেখা যাচ্ছে ওটার মধ্যেই দেখুন গাড়ি উঠে যাচ্ছে। মানে আমাদের যদি কার রেন্টাল কোম্পানি মানে সিক্সটের লাইসেন্স থাকতো, তাহলে আমরা গাড়ি নিয়ে এলে ওই রকমভাবেই গাড়ি নিয়ে আসতে পারতাম। তাহলে আপনাদেরকে একটা রেকমেন্ড করে দিচ্ছি যে আপনারা যখন প্ল্যান করবেন এখানে আসার জন্য, আর যদি ফরমেন্টেরা আসেন, কার রেন্টাল কোম্পানি থেকে যখন গাড়ি বুক করবেন একবার চেক করে নেবেন এই লাইসেন্সটা ওদের আছে কি নেই, তা না হলে এখানে এসে আবার গাড়ি একটা বুক করতে হবে। এই দেখুন, এইখান থেকে গিয়ে এটা আস্তে আস্তে সরে যাচ্ছে, আর ওইটা নামিয়ে দেবে, আর ওইটা দিয়ে আমরা নেমে যাব। হ্যালো আন্দ্রিয়াস। এই যে এবার নামিয়ে দেবে আস্তে 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 আস্তে, এই যে নামিয়ে দিচ্ছে, এই নেমে গেল। এইবার আমরা নামবো, এবার এইটাকে নেবে ওইটার সঙ্গে আটকে দেবে যাতে এটা চলে না যেতে পারে। এই যে দেখুন, ওই যে আটকে দেবে, ব্যাস সিকিউরড। এবার এটা বেঁধে দিবে এখানে। কত বড় দড়ি দেখ বাবা। হ্যাঁ, আর কত মোটা দেখো। হ্যাঁ, এরকম মোটা দড়ি শুধু এখানেই দেখতে পাবে। নাবি এবারে আমরা। হ্যাঁ, জানলা খুলে। নাও উই আর ইন ফরমেন্টেরা।
ফরমেন্টেরা। কত স্বপ্ন, কত ক্যালকুলেশন, আজকে পৌঁছেছি। তাই দেখি এবার আমাকে গাড়ি খুঁজতে হবে, গাড়িটা নিতে হবে। এখানে একটা গাড়ি ভাড়া নেওয়া আছে, গাড়িটা নিয়ে আবার কথা হবে। ফরমেন্টেরা, এটা একদম না শুনশান জায়গাটা, নিস্তব্ধ, অপূর্ব লাগছে। এবারে আমাদের ওকে মোবিলিটির অফিসটা খুঁজে বের করতে হবে। ফরমেন্টেরাতে আমরা ওকে মোবিলিটির থেকেই গাড়ি বুক করেছি। আজকের এপিসোড এখানেই শেষ করছি, আর রূপসী ফরমেন্টেরা রূপের ঝলক নিয়ে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। With the road, it's coming back to me. I remember